আম্মা আয়েশা নবীর জুব্বা মুবারকটা টেনে ধরেছেন। ছাড়ো আয়েশা। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। ছাড়ো, আমি তেল নিয়ে আসি। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আয়েশা যেতে দেব না। আয়েশা, তেল যদি না নিয়ে আসি বাতি কেমনে জ্বালাইবে বলো? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি আমার জন্য তেল চাইতে যাবেন, মদিনার কোন মানুষ যদি না দেয়, মদিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না। আমি আয়েশার জন্য আপনাকে তেল আনা লাগবে না। হে মুসলমান গোবরা এলাকার মা বোনেরা, নবীর বিবি আম্মা আয়েশার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল। বেনামিতে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 3000 টাকার দাতা বলো মারহাবা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, কবরে হাসরে যেন তারা কখনো কষ্ট পায় না। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ আম্মা আয়েশার একটা শাড়ির প্রয়োজন ছিল। তোমার ঘরে তো আলমারি ভর্তি, বছরে 2টা 4টা করে শাড়ি আনা হয়। এ বাপ, এ আমার মা, কোন একটা ভাই কোন একটা বোন পারবে যে 1000 টাকা দিয়ে আম্মা জান আয়েশার একটা শাড়ির হাদিয়া দেবো? একজন মানুষ একটা, কাবা এক, আল্লাহ এক, এক কলেমা তোমার আমার, একটাই ধর্ম তোমার আমার, একই কোরআন তোমার আমার। তুমি যে কাবা মানো আমিও সেই কাবা মানি, তুমি যে নবীকে মানো আমিও সেই নবীকে মানি। একজন কেউ পারবে 1000 টাকা? আজকে নাই কালকে দেবেন, শুধু নামের ওয়াদাটা করেন তো দেখি ইনশাআল্লাহ। একটা হাদিয়া দেবেন, কাপড়ের হাদিয়া আম্মা আয়েশার জন্য। নবীর চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলবেন, হে আল্লাহর রাসূল, আপনার বিবির জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল। আমাদের মা আম্মা আয়েশা, আমি 1000 টাকা দেবো। জি, একজন বান্দা পারবে? একজন আল্লাহর বান্দা? দেখি তো ইনশাআল্লাহ কেউ পারবে? আজকে আপনি দেবেন মা আয়েশার জন্য শাড়ির হাদিয়ার মূল্য, আর আপনার মা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি মেওয়া পাবে, জান্নাতের পোশাক পেয়ে যাবে। এই বিবিকে গহনা দাও, ছেলে মেয়েকে জমি জায়গা দাও, আর মা বাবার জন্য জান্নাতের বাগানটা খুঁজে নাও। কোন একটা মা পারবি? কোন একটা বোন আমার? 1000 টাকা চাইছিলাম, দেখি ইনশাআল্লাহ মায়ের লাল বাপের বেটা। আরে হায় 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 হায়, তুমি এলে, সুবহানাল্লাহ। নারে তাকবীর বাবা। বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই, আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম, আতর খুশবু লাগাইছি, সকাল সন্ধ্যা চুমা দিই। বলে বাশার গোসলটা করে নে বাবা, আল্লাহর দরবারে তওবা করে নে। বাশার তওবা করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিল, বায়াত গ্রহণ করে নিল, অঙ্গীকার করে নিল, আর লটারি কাটবে না, আর জুয়ার আসরে বসবে না, আর তাসের আড্ডাখানায় বসবে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না। কাল মাতাল ছিল, আজ বাশার হাফিজ আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় ওলি হয়েছিল জানো? বাশার হাফিজ যখন ইন্তেকাল হয়, কবরে মাটি খনন করা হয়। এখানে কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন, এই যে কবরে মাটি খুঁড়বেন ভালো কাজ, কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই, 3টে কাজ কবরডাঙ্গায় করবেন না। এক, হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না। কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়েছে কবরে মাটি খুঁড়ছে, করবেন না, হারাম কাজ। 2, কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না। 3, ওই কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার খাবেন না, খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন। 3টে কাজকে পরহেজ করবেন কবরডাঙ্গায়, আদব কায়দা বজায় রাখবেন। গরু ছাগল কবরডাঙ্গায় দেবেন না। কবরডাঙ্গায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন তো সালাম দিয়ে যাবেন। জি, তো আল্লাহর ওলি হাসান বাশার হাফিজ যখন কবরে মাটি খনন করা হয়, সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন?
বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয়, এ সুগন্ধ দুনিয়ার নয়, জান্নাতি খুশবু হয়ে গেছে। কাল মাতাল ছিল, মনে মনে চিন্তা করলাম, মহিলা বলছে কলেমা পড়বো, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। তাই বললাম, বোন আমার তুই এক কাজ কর, তুই কলেমাও পড়, পূজাও কর। কি আর বলবো, আমি বললাম সকাল বেলায় 50 বার পড়বি আর সন্ধ্যা বেলায় 50 বার পড়িস, তারপরে পূজা টুজা যা করবি কর। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া দোয়া দোয়া, রোগ ব্যাধি সারে না, সিজদায় পড়ে দোয়া করো, মুসিবত ছাড়ে না, দোয়া করো, আশা পূরণ হয় না, দোয়া করো, চাকরি হয় না, দোয়া করো, আশা পূরণ হচ্ছে না, সিজদায় পড়ে দোয়া করো। এ মুসলমান, বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, দোয়া করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। তাহাজ্জুদের নামাজ পড়ি, সিজদায় পড়ে দোয়া করি, আল্লাহ। মহিলা যদি কালেমা পড়ে নেয় 17 জনা হয়ে যাবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও। এই মহিলার অন্তরে কোরআনের জায়গা করে দাও, নবীর প্রেম তুমি জাগিয়ে দাও, পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও। মহান মালিকের দরবারে দোয়া করলাম। 21টা দিন পার হয়ে গেল। 25 দিনের মাথায় ওই স্বামী ফোন করে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আজ 3 দিন হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাই রাতের বেলায় মেজোকে নিয়েছে, ছোটকে নিয়েছে, একে একে ঠাকুরগুলো নিয়ে বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আর আমার বিবিটা সিঁদুর মাথায় দেয় না, আর বেগায়ার মতো চলে না, মাথায় কাপড় নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আর কালেমা জবান থেকে বন্ধ হয় না। এ মা, তুমি কেন পারবা না? এ মা, তোমার স্বামী তো মুসলমান, বাপ মা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, ঘরে কোরআন আছে, নামাজ কোরআন শিখে নিয়েছো, কবে হবে মা? হবে। বিবির আমল নামা, বিবির সব কিছু রইবে, স্বামী তো নিতে পারবে না, স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না। এ আমার বিবি, এ আমার বোনরা, এ আমার ভাইদের বিবি গন্ডা, শোনো মা, নামাজ কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, পর্দা সেলাই চলো, স্বামীর সেবা করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। কেন পারবে না? কেন বলো? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা, দয়ার নবীর বিবি জান, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। এইদিকে তাকান, মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছে। নবী মসজিদে গেছেন, নবী কখন আসবেন, মা আয়েশা অপেক্ষা করে আছে, নবী আসে না। সূর্য পাটে চলে গেল, সূর্য অস্ত চলে গেল। আম্মা আয়েশা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছে। মা আয়েশা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন, কারণ নবীকে সালাম দেবেন, নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন। নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন। আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেছে, কে যেন সালাম দেয়, বিবি আয়েশা সালাম জানিয়েছে। চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয়, ও আয়েশা, কি মনে করে সালাম জানাও? আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তেজার করে বসে আছি নবী, আপনি একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা, কি এমন কথা বলো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন দূরে দূরে বলা যাবে না।
আসেন না। নবী আমার পা পা করে গিয়ে বলছেন, বলো আয়েশা কি বলবে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা। হুজুর একটিবার যদি ঘরে যান, আপনার সামনে দুটো কথা বলবো, ফাঁকা জায়গায় বলবো না, কেউ শুনে নেবে, কেউ জানতে পেরে যাবে। নবীজির হাত মোবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন। আম্মা আয়েশা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। নবীজি দাঁড়িয়ে রয়। আম্মা আয়েশা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরাই। নবী বলছেন, আয়েশা সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো শিবা আয়েশা করবে না, আজ আপনার পায়ে তেল আয়েশা দিয়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ আছে, জানালাটা বন্ধ আছে, আমি আয়েশা বুকের কাপড়টা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সালাম আব্দুল সালাম ভাই কে দিয়েছে? বেনামিতে দিয়েছে, আপনি দেবেন। ডালিম শেখ 500। এই শোনো, এই 500 দিয়েছো, আর 500 লাগবে তোমাকে। তুমি দিচ্ছ নাকি? ডালিম ভাই কই? কই ডালিম ভাই আছে? আপনি আর 500 দিয়েন, 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চেয়েছিলাম একজনের কাছে সালামের মাধ্যম দিয়ে বেনামিতে 1000 টাকা দিল, আর ডালিম ভাই 1000 এর 500 নগদ দিয়ে 500 1000 টাকার ওয়াদা করে দিল। কিন্তু চেয়েছিলাম একজনা, হয়ে গেল দুইজনা। দেখি 3 নম্বরে কে আছে? একটা 1000 টাকা লোক কে দিয়েছে? তা এই দেখে 1000 হয়ে গেল তো, দুইজন হয়েছে। 3 নম্বরে কেউ আছে? 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় আজান, 3 অক্ষরে হয় কলেমা, 3 অক্ষরে হয় ঈমান, 3টে জায়গা আরশ কুরসি, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা। এই যে 3 নম্বরে কেউ পারবেন? কোন বাপ তার মায়ের জন্য, এই দেখেন আমার মুরব্বি বাপ, আল্লাহ তুমি হায়াতে দারাজ করো, আল্লাহ তামাম মুশকিলকে আসান করো, আল্লাহ সবাইকে তোমার ডাকে সাড়া দিতে হবে। আমাকে এই মুরব্বিটাকেও কলেমা পড়তে পড়তে যেন জান্নাত যেতে পারি। কত বাপ? আগাম মাসে দেবেন 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কবুল করে নাও। 3 জন হয়ে গেল, 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন? 4 নম্বরে আবু তালেব ভাই আমার। কই 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 আবু তালেব কই? আপনি দেবেন 5 পাক পাক। আরে সুবহানাল্লাহ। এই আমাদের সালামের ভাই আবু তালেব 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই ইউটিউবাররা, এই কালেকশন গুলো তোমরা রেকর্ড জন্য ছাড়িও না। তোদের জ্বলনে আমাকে সব জায়গায় কালেকশন করতে হয়। এবার আবু তালেব ভাই হয়ে গেল ইনশাআল্লাহ 5000 টাকা। দেখি 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা। 4 নম্বরে, 4 নম্বরে নবীর 4 খলিফা কেউ পারবেন? শুধু নামটা লিখিয়ে দেবেন। ডালিম ভাই দিয়েছে 1000 টাকা, প্রথম বেনামিতে দিয়েছে 1000 টাকা, আবু তালেব সাহেব দিয়েছে 5000 টাকা, আর আমার মুরব্বি বাপ দেবে 1000 টাকা। মরহুম হবি ডাক্তারের নামে 1000 টাকা। আল্লাহ তারে জান্নাতবাসী করুক। আল্লাহ পাক তার কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। মরহুম হবি ডাক্তার নামে 1000 টাকা। এই মুরব্বি বাপ দিল 1000 টাকা, ডালিম দিয়েছে 1000 টাকা, বেনামিতে দিয়েছে 1000 টাকা, আবু তালেব ভাই দিয়েছে 5000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখি 5 নম্বরে কেউ আছেন? 5 নম্বরে 1000 টাকা। কোনো মা নাই? এ বোন আমার নেই? হবে ইনশাআল্লাহ। এই দিকে তাকান, এই আমার দিকে তাকাও। এবার এবার শুনেন, আল্লাহ রাসূল এইদিকে, আব্বা এইদিকে শুনেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরে ঠিক এই রকম বাবু মেলে বসেছিলেন। তাকান, কাঠের চৌকি ছিল, হাদিস পাকে আছে আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে নবী আমার বসে আছেন। মরহুম নঈমউদ্দিনের নামে তার স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। এইদিকে তাকান, আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে বসে আছেন মা আয়েশার ঘরে। নবীজির বয়স তখন 61 প্লাস।
তাকান মুরব্বী বাপ যারা শোনেন, তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা, এ আয়েশা। তখন আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রসুল বলছেন আয়েশা, আমার শরীরে একটু হাত দাও না। মা আয়েশা ছুটে এসে নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর খুব গরম গো নবী, আপনার খুব জ্বর এসছে গো রাসূল। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। আয়েশা একটু জাইতুনের তেল গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। এই যে মা শোনো, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে, তখন নবীর শরীরে সাদা রঙের একটা চাদর ছিল, চাদর। আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, নবীর পিঠে লাগাতে যাবেন, লাগাতে পারেন নাই, হাতটা গুটিয়ে নিয়েছেন, হাতটা থরথর করে দেহটা কেঁপেছিল। আম্মা আয়েশা চোখের পানিটা কোন দিয়ে গড়িয়ে গেছে, নবীর কানের কাছে কেঁদে কেঁদে কাতর কণ্ঠে আমার রাসূলকে বলছেন আল্লাহ রাসূল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল বলেন, আপনার ছোটবেলায় খুব বসন্ত হয়েছিল বলেন, আমি আপনার সাথে কতদিন সংসার করছি নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আমি আজকে আপনার পিঠটা দেখলাম, আপনার পিঠে অনেক ঘা হয়েছিল বলেন, গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন আল্লাহ রাসূলের কষ্টের পাহাড় যেন চেপে গেছে, কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বলে আয়েশা, আয়েশা রে, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্স বসন্ত হয় না রে আয়েশা। আল্লাহ রাসূল, আপনার শরীরে ফোড়া হয়েছিল, আপনার শরীরে ঘা হয়েছিল, আপনার দেহগুলো দাগ দাগ গর্ত গর্ত কেমনে হলো? নবীজি আয়েশার হাতটা ধরে সামনে নিয়ে বলেছিলেন আয়েশা, তুমি শোনো নাই, 10 বছর আগে এই কোরআনের বাণীটা নিয়ে গিয়েছিলাম, তায়েববাসীর সামনে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল মুহাম্মদ শিশুকালে হালিমার কোলে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, সাদা রঙের জুব্বা মোবারকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ রাসূল বলে আয়েশা, 10 বছর আগে মানুষরা আমাকে মেরেছিল, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল। আয়েশা রে, তোমার নবীর দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা, কাল যখন হাসরের ময়দান হবে, কাল দেহের দাগগুলো থাকবে। জানো আয়েশা, আমার এই গুনাহগার উম্মতির যখন আল্লাহ বিচার করবে, কিছু কিছু পাপী গুনাহগার উম্মতির বিচার করতে করতে আল্লাহ পাক রাগান্বিত হবেন, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন আমি রাসূল মহান মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক বলবেন হাবিব কি দেখাইলেন? কোনদিন আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন আপনার চেহারায় মাছি বসতে দেই নাই, আপনার পিশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা মোবারক পবিত্র করেছিলাম, আপনি গোটা চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আজকে আমাকে দেখাইলেন। হাবিব কি চাইছেন বলেন? আপনি প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ কোনদিন প্রতিশোধ চাই নাই, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে বদদুয়াও করি নাই, আজ তোমার কাছে কারোর কাছে প্রতিশোধ আমি চাই না। আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মতিকে জাহান্নামে দিও না মালিক, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন হাবিব জীবন ভর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনি এই উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন।
আপনি কি একবার আপনার উম্মতের আমল নামাটা দেখেছেন? কাঁদছেন তো উম্মতের জন্য, তখন আল্লাহ রাসূলকে আমল নামা দেখানো হবে। আল্লাহ রাসূল এই উম্মতের আমল নামাটা নিয়ে পাতা উল্টাবে, আর নবী কেঁদে আফসোস করে বলবে, হায় উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? জানো, আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার জন্ম ভিটা ছিল, কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই। মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত এক মিনিটের জন্য তোমাকে ভুলে যায় নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 480 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। এক মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনাতে গিয়েছিলাম, মক্কার বেঈমানরা মক্কা থেকে চক্রান্ত করেছিল, নবী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উটের প্রতিযোগিতা লাগানো হবে। আমি উম্মত সেদিন তোমাকে ভুলে যাই নাই, দন্ত মোবারক শহীদ করেছিলাম। উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে তোমার জন্য শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। জানো উম্মত, বেঈমানরা গোটা পিঠটা মেরে চালনির মতো করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মাথাটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে একদিন এক সময়ের জন্য ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, কিন্তু প্রতিবার প্রতিক্ষণ আমরা দেখেছি নবীর মুখে বারবার একটাই শব্দ, আল্লাহ তুমি আমার উম্মতিকে রক্ষা করো, তুমি আমার উম্মতিকে বাঁচিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য মাত্র 1000 টাকা চেয়েছিলাম, 5টা মানুষ নাম লিখিয়ে দিয়েছে।